ফ্রেন্ডস, আজ 5th এপ্রিল। তো এখন বাজে সকাল 6টা। তো এখন আমরা সমুদ্রের ধারে এসেছি। তো আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আজকে আমরা কালকে কোথাও যাওয়া হয়নি, আজকে আমরা পুনরাক টেম্পল যাবো আর হনুমানজির মন্দির যাব, ওই রুটেই পড়ে আর কি। তো এখন সমুদ্রের ধারে আমরা বসবো আর কি, তারপরে টিফিন করে আমরা হোটেলে যাবো। হ্যাঁ, এই সমুদ্র থেকে মাছ তুলে এনেছে, চারিদিকে ভিড় হয়ে গেছে। দুটো তিনটে নৌকা উঠেছে। হ্যাঁ, সে তো থাকে, এই যে মাছ কাটার জন্য মাছ কিনে এখানে কাটা যাবে। আর এই হচ্ছে এদিকে শঙ্খের দোকান, শাঁখের দোকানটা সব শাঁখা ফাঁকার দোকান। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা। আমেরিকা, এরপরেই হচ্ছে অ্যামেলিয়া। দ্বিতীয় দিন সমুদ্র স্নান, অপূর্ব, মানে পুরীতে মানে আসাই নেই কারণে। যাই হোক, আমরা মেসেজ করলাম আজকে আমরা যাচ্ছি পুনরাক, তার ব্লগ আলাদা করে থাকবে। আর ওদিকে সব মেসেজ করছে, প্রচুর ভিড়। এখন 2টো বাজে। তো হঠাৎ করে ঠিক করা হলো যে আমরা আজকে দুপুরে লাঞ্চটা কস্তুরীতে করতে যাব। তো ওরা বেরিয়ে গেছে, আমরা একটা অটো নিয়ে যাচ্ছি কস্তুরীতে। কস্তুরীটা হচ্ছে সোনালির নিচে, হোটেল সোনালির নিচে। তো যাই, ওখানে দুপুরে লাঞ্চটা ওখানে করে আমরা যাব আজকে পুনরাক সূর্য মন্দির। আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি হোটেল সোনালি। এই হচ্ছে হোটেল কস্তুরী। রেস্টুরেন্ট কস্তুরী। আমরা সব ওয়েটিং এ এখানে সব বসে আছি। এখন কত নম্বর ওয়েটিং কিছু বলেছে? 17 না 18 গেছে, 22 না আমাদের 22, 17-18 ঢুকেছে। আচ্ছা, ডাক্তার দেখানোর মতো। যাই হোক, হোটেল সোনালি। আর সোনালির সামনেটা একদম মেরিন ড্রাইভের পরেই একটু সমুদ্র। এইখানে
আমাদের টেবিলে তুমি ইয়ে করাই ওটা কি ইলিশ? এটা হচ্ছে পার্সে, এটা হচ্ছে ভেটকি। কতটা কি নিলেন? পার্সে মাছ, আমিও পার্সে। ঠিক আছে, তবে প্রবলেমটা হচ্ছে আধ ঘন্টা বাইরে, ভিতরে আধ ঘন্টা, 1 ঘন্টা কিন্তু দাঁড়াতে হবে, মানে প্লেট হাতে পাওয়ার আগে। এসিও ঠান্ডা খুব একটা নেই, যাই হোক, রান্না অসাধারণ। তুই কেমন? অসাধারণ। কোনটা ভালো পপাই, কোনটা ভালো? হ্যাঁ, ভেটকিটা ভালো। হ্যাঁ, বাজে 3:26। তো আমাদের খাওয়ার লাঞ্চ এক্ষুনি কমপ্লিট হলো কস্তুরি থেকে। টোটাল 14 জনের বিল হলো 9,000 টাকা। তো ঠিক আছে, এবার আমাদের গাড়ি আসছে আমাদের হোটেল ওখান থেকে, গাড়িতে করে আমরা এখন ডাইরেক্ট কোনারক টেম্পল যাবো। তো ওয়েদারটা বেশ মেঘলা ওয়েদার, বেশ ভালো ওয়েদারটা হয়েছে, তো মেঘলা ওয়েদার। তো এখন যাবো আমরা কোনারক টেম্পল, চলুন, গাড়ি আসছে এখন হোটেল। এই শঙ্করাচার্য মঠের পাশেই অ্যাকচুয়ালি কস্তুরিটা, সোনালী হোটেলটা। আকাশে প্রচন্ড মেঘ পড়েছে, আর এই রোডটা বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি করছে। অপূর্ব, এই চন্দ্রভাগার আগে কোনারক যেতে গেলে এই রোডটা খুবই ভালো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনারক সূর্য মন্দিরের সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ ইতিহাস পরবর্তী ব্লগে থাকবে, অবশ্যই এই ব্লগটা দেখবেন। আর পুরীর ডেইলি ব্লগের টোটাল ভিডিওগুলো এই ব্লগটাই দিচ্ছি। এখন 7:40 বাজে, আমরা কোনারক টেম্পল দেখে এই স্বর্গদ্বারের এখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর এখানে দাঁড়িয়ে করলাম। এখানে কিছু মার্কেটিং ফার্কেটিং ওরা করবে, গাড়ি ছেড়ে দিলাম, গাড়ি ওরা পার্কিংয়ে ওখানে চলে গেল। দেখা যাক কি মার্কেটিং করে না করে। যাই, এটা নতুন হয়েছে নারায়ণ মিষ্টির দোকান, এই ভাজা ভাজা পাওয়া যায়, তো ওরা সব মার্কেটিং করছে। প্রচুর ভিড়, গাঙ্গুরাম এখানেও প্রচুর ভিড়, কম ভিড় নেই এখানে। হাই ফ্রেন্ডস, আজ 6 এপ্রিল, আজ আমাদের পুরী ভ্রমণের লাস্ট দিন। কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব। তো এই সকালবেলা, এখন বাজে সকাল 6টা, আমরা একটু সমুদ্রের ধারে এলাম। তো এখান থেকে হোটেলে গিয়ে আমরা সকালে পুজো দিতে যাবো, মন্দিরে যাবো আজকে একটু। ঠিক আছে, এখন এই সকালবেলা যথেষ্ট ভিড়, যথেষ্ট ভিড়। এখন বাজে দুপুর 3:30। তো আমরা মন্দির দর্শনে যাচ্ছি, জগন্নাথের দর্শনে। তো আমাদের হোটেলের সামনে থেকে টোটো করে নিলাম, টোটো করে
মন্দিরে যাব। আর ওরা আমাদের বাকি যারা এসছে সবাই ওরা একটু পরে বেরোচ্ছে, ওরা অন্য পান্ডাদের নিয়ে যাবে, আমরা অন্য পান্ডাদের নিয়ে যাবো। তো যাই মন্দিরে দেখি। দক্ষিণ গেটের সামনে এসে পৌঁছলাম। অ্যাকচুয়ালি এখানে আমাদের একজন যে পান্ডার সাথে কথা বলেছি, চেনাশোনা আমাদের, তো সে এখানেই আসবে আর কি। তাকে নিয়েই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে মোবাইল টোবাইল করে বাইরে রাখতে হবে। ঠিক আছে, দেখি আসুক ওরা। আমাদের পান্ডাটা খুব ভালোই ছিল, প্রচুর ভিড় থাকা সত্ত্বেও আমাদের খুব ভালো করেই জগন্নাথ দর্শন করিয়েছিল আর পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছিল। পুরীর মন্দিরের রহস্য এবং সম্পূর্ণ ইতিহাস আমি পরের কোনো ব্লগে অবশ্যই দেব। মন্দির থেকে বেরোনোর পর আর সেদিন ধ্বজারোহণ আমরা দেখিনি, বহুবার দেখেছি বলে ডিরেক্ট হোটেলে যাই। পরের দিন আমাদের পুরী থেকে ব্যাক করার দিন। ফ্রেন্ডস, আজ 7ই এপ্রিল, আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো একটু পরেই আমাদের আরবেনিয়া গাড়ি আসবে। আমি খুব প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। তো এক্ষুনি আমরা টিফিনও হয়ে গেছে। আমরা ওদের তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ক্যামেলিয়া, আর আমরা বাড়িতে টিফিন করে নিয়েছি। তো 9টার মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবো। তো পৌঁছে দেবো প্রায় সন্ধে হয়ে যাবে, আমরা খড়গপুরে নেমে যাব। তো ঠিক আছে, ব্লগটার সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হন্টেড মেরিনা সি বিচ রিসোর্ট, এই হোটেলটা খুব মানে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছিল, কিন্তু জমি জায়গা বিষয়ে কোনো প্রবলেমে এটা মানে হাইকোর্ট থেকে এটা বন্ধ করে দিয়েছিল, এবং তারপর এরকম ভেঙে চুরে এই অবস্থা হয়েছে। নাকি এর মধ্যে একটা খুনও হয়েছিল। এটাকে ভৌতিক হোটেল বলা হয়। অতিবতী জগন্নাথ দাস ছিলেন পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর একজন প্রখ্যাত উড়িয়া কবি, সাধক এবং দার্শনিক, যিনি ভগবত পুরাণকে উড়িয়া ভাষায় অনুবাদের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1490 খ্রিস্টাব্দে। সাধক চৈতন্য মহাপ্রভু পুরীতে জগন্নাথ দাসের সাথে সাক্ষাৎ করেন এবং তার পাণ্ডিত্য ও ভক্তিতে মুগ্ধ হয়ে অতিবতী উপাধি প্রদান করেন। 1550 খ্রিস্টাব্দে মৃত্যুর পর জগন্নাথ দাসকে এখানেই সমাধিস্থ করা হয়। এই জায়গাটি ক্যামেলিয়া হোটেলের ঠিক পিছনেই। বাজে আমাদের আরবেনিয়া ছেড়ে দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে সব রওনা দিলাম। বাই বাই পুরী। ব্যাক করার পথে আমি কিছুটা জোর করেই সবাইকে রাজি করিয়েছিলাম লিঙ্গুরাজ টেম্পেলে গাড়ি দাঁড় করার জন্য, কারণ লিঙ্গুরাজ টেম্পেলের ব্লগ আমার নেই। আর তাছাড়া ঐতিহাসিক মন্দির আমার সবসময় ভালো লাগে। লিঙ্গুরাজ মন্দির ছাড়াও এখানে রিসেন্টলি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মাটি খনন করে লিঙ্গুরাজ মন্দিরের কাছেই একটি লিঙ্গুরাজ মন্দিরের থেকেও অনেক পুরনো একটি মন্দির আবিষ্কার করে। তাছাড়াও অনেক কিছু আবিষ্কার হয়। এই খবরটি কিছুদিন আগে আমি পেয়েছিলাম, যার ভিডিও এখন অবধি ইউটিউবে নেই। খনন কাজ এখনও চলছে, তাই ভেতরে প্রবেশ করাও নিষেধ ছিল। আর আমার সৌভাগ্য, আমি ওই জায়গায় ভিতরে ঢুকতে পেরেছিলাম এবং সম্পূর্ণ ভিডিও করতে পেরেছিলাম। এই ব্লগগুলো পরবর্তীতে থাকবে। ভদ্রক ক্রস করে আমরা এক জায়গায় দাঁড়ালাম। এ হচ্ছে হোটেল পান্থিকা। তো দুপুরে লাঞ্চ আমরা এখানেই করব। প্রচুর গাড়ি এখানে পার্কিং আছে। ফ্যামিলি রেস্টুরেন্ট, হোটেল পান্থিকা। তো যাই, ভিতরে যাই, দেখি। এখানে লাঞ্চ করব আমরা। এরপরে বালেশ্বর প্রায় বোধহয় এখনও প্রায় 50-60 কিলোমিটার হবে মনে হয়। এসি রুমটা কিন্তু এখানে পুরো প্যাকড আপ, এখানে বসা যাবে না। এখানে বসা হবে না, বাইরেই বসতে হবে। নন এসিতেই আমাদের এখন বসতে হবে। তো রেস্টুরেন্টটা ভালোই মনে হচ্ছে। যাই হোক, আমরা রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে পড়লাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বালেশ্বর বোধহয় 50 কিলোমিটার বাকি আছে। আর রান্নাবান্না অতীব জঘন্য। হোটেলের রান্নাবান্না খুব বাজে। দেখুন বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে কটা? 3টে। একদম মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে।
মার্কেটটা পুরো অন্ধকার হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে যে মোটামুটি গাড়ি সব ড্রাইভার দাঁড় করিয়ে দিয়েছে, রাস্তায় গাড়ি চালাতে পারছে না, পুরো জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে। কালো হয়ে আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে। হ্যাঁ, এবার ছেড়েছে, দেখা যাক। ট্রাকও দাঁড়িয়ে গেছে। প্রচন্ড ঝড়। ओनर को बोलना पड़ेगा। গাড়ি থামিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য দেখা যাচ্ছে না। না, ये लाइट ऑफ कर दीजिए ना। প্রচন্ড জোরে ঝড় হচ্ছে। গাড়ির ভিজিবিলিটি দেখো। এই বালেশ্বর ক্রস করে গেলাম আমরা। বালেশ্বরের এখানে দেখুন একটুও বৃষ্টি হয়নি, পরিষ্কার একদম। ওখানে তুমুল বৃষ্টি, কালো করে, এখানে রাস্তাঘাট একদম শুকনো। তো যাই হোক, এখানটা খড়গপুর আর মোটামুটি 95 কিলোমিটার। আর আমরা খড়গপুরে নেমে যাব, আর ওরা টোটাল কলকাতা চলে যাবে। এখন 5:50 বাজে। আমরা এলাম সোনাকড়িয়া। চায়ের জন্য একটা দোকান পাচ্ছিলাম না, এই দোকানটায় দাঁড়ালাম। এখানে চা, সবাইগুলো চা খাবে, এখানে দাঁড়ালাম। তো আমরা মনে হচ্ছে 7টার মধ্যে পৌঁছে যাব, খড়গপুর 7টার মধ্যে পৌঁছে যাব। এখন 5:50 বাজে। চা খেয়ে আবার আমরা মোটামুটি চাটা মনে হয় খারাপ না, ভালোই ছিল। তো মোটামুটি চা খাওয়া শহর হয়ে গেছে। এখানে সোনাকড়িয়া আমরা প্রায় 5-7 মিনিট দাঁড়ালাম, চা খেয়ে এবার রওনা দেবো।